এক জনম প্রেমের বিনিময়ে আমি সস্তা মূল্যে তোমার থেকে কয়েকটা দিন কিনেছিলাম। বাজারে কত প্রেমিক ছিল, কিন্তু কি আশ্চর্য দেখো, আমি সব ছেড়ে ছুঁড়ে তোমাকে বেছে নিয়েছিলাম। আমার ইস্পাত কঠিন হৃদয়ে শুধু তোমার জন্য জন্ম নিল নিখাত শিমুল তোলার মতো নরম ভালোবাসা। এক জীবন বাজি রেখে আমি একাকিত্ব আর হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আমি যখন সদ্য জন্মানো এক কিশোরী, ঠিক তখনই তুমি আমাকে ঘাসফুল হতে বললে। আমি ছলো ছলো চোখে পুরো ঘাসের কার্পেটে অটল ঠাঁই দাঁড়িয়ে রইলাম। তোমার মারিয়ে যাওয়ার অভ্যাসে কখন যে আমি ঘাসফুল থেকে দুর্বাদলে রূপান্তরিত হলাম টের পাইনি। কয়েক যুগ পর প্রকৃতির নিয়মে আমার ভিতরেও একটা হাহাকারের নদী জন্ম হতে লাগলো। জীবন্ত লাশ হয়ে কয়েক হাজার বছর পরে থাকার পর সদ্য প্রজাপতির মতো উঠতে থাকা সেই কিশোরী আজ কোথায়? সে কখন, কিভাবে, কতটা নিদারুণ যন্ত্রণায় মরে গেল কেউ জানে না। আমার সোনাই, আমি কল্পনাতে তোমাকে দেখেছিলাম যে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল স্নেহের হাত, নিঘাড় মমতা, যেখানে কোনো করুণা ছিল না, যার ছিল বাবার মতন বিছানা পাতা বুক। সেখানে তো আমি কোনো ছলনার গন্ধ পাইনি। আমি ভেবেছিলাম আমি তোমার বুকে ঘুমের ঘুরে অলস দুপুর ভেবে কাটিয়ে দিব আমার এক জীবনের সমস্ত ক্লান্তি। কিন্তু কি আশ্চর্য দেখো সোনাই, তোমার প্রেম যে এতটা দুঃস্বপ্নের মতো তা আমি ঘাসফুল না হলে জানতামই না। তোমার ব্যবহার, তোমার বলা প্রতিটা কথা ছিল আমার হৃদয়ের কাটার আঘাত। তোমার মুখ ফিরিয়ে নেওয়ার স্বভাব, তোমার ইউটার্ন নেওয়ার হঠাৎ হঠাৎ পরিকল্পনা আমাকে রোজ নরক দেখাতে দেখাতে একদিন ভেঙেই দিল। অথচ তুমি তা বুঝতেও পারলে না, কিংবা বুঝতে চাইলে না। এক সমুদ্র ভালোবাসার অপরাধে আমি মাথা পেতে নিলাম এই নির্বাসন, মেনে নিলাম আমার দুঃস্বপ্নের জীবন। আগলে রাখার হাত ভেবে যাকে আঁকড়ে ধরেছিলাম, সে হাত কবে কখন ছেড়ে গেছে অযোগ্যতার অজুহাতে ঝলমলে দুনিয়ায়, তা আমি টের পাইনি। নিজেকে গাছের মতন জন্ম দিতে গিয়ে কবে কখন যে আমি ফিনিক্স পাখি হয়ে গেছি মনে নেই। এখন আমি বুকে আগুন পুষি, সে আগুনে নিত্য পুড়ে ছাই আমার শব্দরা, কথারা, কান্নারা, অনুভূতিরা। তোমার মিথ্যা ভালোবাসা, এমনকি পুড়ে পুড়ে নিঃশেষ আমি নিজেও। আমার এই আগুন পোষা হাত ধরার ক্ষমতা আর তোমার নেই, আর নেই কোনো মানুষেরও। তাই অযথাই মিথ্যা দোষারোপ করো না। আমি এখন ফিনিক্স পাখি, আর পোড়াতে পারবে না।